এক দেশে এক রাজা ছিলেন, যার রাজ্যে এক ভয়ানক মহামারী দেখা দেয়। রাজ্যের প্রজারা একে একে অসুস্থ হয়ে পড়তে লাগল, আর রাজা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার রাজ্যের মঙ্গল কামনায় মসজিদ ও মন্দিরে দোয়া এবং প্রার্থনা করালেন, কিন্তু মহামারী থামল না। একদিন রাজা শুনলেন তার রাজ্যে এক দরবেশ এসেছেন, যিনি খুব জ্ঞানী ও পবিত্র ব্যক্তি হিসেবে পরিচিত। রাজা দ্রুতই সেই দরবেশের কাছে ছুটে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, হে পবিত্র মহাত্মা, আমার রাজ্যকে এই মহামারী থেকে মুক্তি দেওয়ার কোনো উপায় আছে কি? দরবেশ কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, হে মহান রাজা, এই মহামারী থামানোর একমাত্র উপায় হল তোমার রাজ্যের সবচাইতে পবিত্র মানুষটির আশীর্বাদ নেওয়া। সে তোমার রাজ্যের জন্য প্রার্থনা করলে মহামারী থেমে যাবে। রাজা দেরি না করে রাজ্যের সবচেয়ে পবিত্র মানুষটিকে খুঁজতে লোক পাঠান। রাজ্যের প্রায় প্রতিটি অংশে অনুসন্ধান করা হয়, কিন্তু কেউই নিশ্চিত হতে পারে না কে সবচাইতে পবিত্র। অবশেষে রাজার এক পুরানো সেবিকা বলে, হে মহারাজ, হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আপনার রাজ্যের প্রজাদের মধ্যে কৃষি কাজ করা একজন বৃদ্ধা কৃষক আছেন, যিনি নিজের জীবনে কখনো কারো ক্ষতি করেননি। তার হৃদয় অনেক পবিত্র। আমি নিশ্চিত তিনি আমাদের রাজ্যের সবচেয়ে পবিত্র মানুষ। রাজা সেই বৃদ্ধাকে প্রাসাদে ডেকে আনেন। বৃদ্ধা একেবারেই সাধারণ জীবনযাপন করেন, কিন্তু তার মনের স্বচ্ছতা এবং নিষ্কলুষতা সকলকে মুগ্ধ করে। রাজা তার আশীর্বাদ প্রার্থনা, বৃদ্ধা সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। অবাক করা বিষয়, বৃদ্ধার প্রার্থনার পর মহামারী ধীরে ধীরে কমতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই পুরোপুরি থেমে যায়। রাজা তখন উপলব্ধি করেন, প্রকৃত পবিত্রতা বাহ্যিক আচার অনুষ্ঠানে নয়, বরং হৃদয়ের নিষ্কলুষতায় নিহিত। তিনি বৃদ্ধাকে সম্মানিত করেন এবং তার জন্য রাজপ্রাসাদে একটি বিশেষ ব্যবস্থা করেন, যেখানে তিনি শান্তিতে বসবাস করতে পারেন। এভাবে রাজা বুঝতে পারেন, সত্যিকারের পবিত্রতা ও মহত্ব কখনো বাহ্যিক অবস্থানে নয়, বরং অন্তরের পবিত্রতায় লুকায়িত থাকে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ইন্সপিরেশনাল স্টোরিজ ফ্রম আওয়ার চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। টাটা।